বাড়িতে ছিল অনেকটা হালুয়া চাঁদা মাছ। কী করব ভাবছি, যে মাছের ঝাল করব না অন্য কি বানাবো। ভাবতে ভাবতে মনে হলো যে আজকে দেখা যাক, এটা আমি একটু অন্যরকমভাবে রান্না করি। তাই আমি আজকে বানিয়ে নিলাম যে হালুয়া চাঁদার 65 বানানোর জন্য অনেক কিছুই উপকরণ লাগে। আমি অনেকটা চিলি চিকেন স্টাইলে বানিয়েছি 65টা, ফিশ 65টা। প্রথমে আমি 1 ঘন্টা খানেক আগে নুন আর পাতিলেবুর একটা গোটা রস দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের তো একটা আঁশটে গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য আমি প্রায় 1 ঘন্টা নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি আদা, রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে ওটাকে ভালো করে আরও আধ ঘন্টা আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এইভাবে মেখে রাখলে তাহলে মাছের গন্ধটা আর থাকবে না। তারপরে 1 ঘন্টা পর, আধ ঘন্টা পরে আমি 1 ঘন্টা বলেছি, আধ ঘন্টা পরে আমি আবার একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এই বানানোর জন্য নিয়েছি আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, রসুন কুচি, আদা কুচি ও আরেকটা গোটা পাতিলেবু। আমি এটা খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি দেখছি যে আমার ভিডিও যখন বানাই ক্যামেরার এটা অনেকটা সরে গিয়েছিল। একা হাতে সব কিছু করি তো, কখন কিভাবে সরে যায় ঠিক বুঝতে পারি না। অনেকটা উঁচুতে ক্যামেরা থাকে আর দিনের আলো, লাইটটা বুঝতে পারি না, সব সময় খেয়ালও করতে পারি না। যাই হোক, অনেকটা বাদ চলে গেছে, অনেকটা রয়েছে। এইভাবেই আমি আমার মতো স্টাইলেই বানিয়ে ফেলি। যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যাই হোক, এইভাবে আমি আবার সব চিলি চিকেনগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দারুণ হয়েছিল বন্ধুরা, আপনারাও এইভাবে একবার ফিশ 65 বানিয়ে দেখবেন। এটা কিন্তু আমি কারো রেসিপি দেখে বানাইনি, আমি আমার নিজের মতে নিজের স্টাইলেই এটা বানিয়েছি। দারুণ খেতে হয়েছিল কিন্তু বন্ধুরা। আমার মতো ভাবে একবার আপনারাও যদি বানিয়ে দেখেন তাহলে দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয়। আর অন্য কি মাছ দিয়ে হয় সেটাও আমি জানি না, আমি এটা হালুয়া চাঁদা মাছ দিয়েই বানিয়েছি। এর তো মাঝখানে একটা মাত্র কাঁচা, অন্য জায়গায় কাঁটা থাকে না। খুব নরম মাছ, খেতে কিন্তু সুন্দর হয়েছিল, নরমও হয়েছিল আর ওপর থেকে বেশ শক্ত শক্ত, ভিতরটা নরম, খেতে অসম্ভব ভালো হয়েছিল। যাই হোক, এইভাবে আমি সব কিছুই ভেজে নিয়েছি। এখন ওর তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর বাকি যেসব জিনিসগুলো আমি কেটেছিলাম। দেখুন রসুনটা আধ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। ওগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। ক্যাপসিকাম পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো খেতে লাগে। সেই রকমভাবেই আমি ভেজে উপর থেকে আমি 4 চামচের মতো সোয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে বানিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই যে 65-এর মশলা। এটা এভারেস্টের 65 মশলা, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আর দিয়ে দিয়েছি টমেটো সস। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি অল্প করে কর্নফ্লাওয়ার গুলে ওই জলের মধ্যে দিয়ে আর নেড়েছিলাম। খুব বেশি জলও দিইনি, কারণ এটা তো আমি সিদ্ধ করব না, এটা একটু ভাজা ভাজা টাইপের হবে 65টা। দেখুন আমি ওপর থেকে মাছটাও দিয়ে দিয়েছি। এখন আমি ওগুলোকে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ফলো করে নেবেন আমার পেজটি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দেবেন। আর কি বলবো, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে আমি আমার প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে দিতে থাকবো। আপনারা যদি আমার পেজটাকে ফলো করেন তাহলে দেখবেন আমার এই খারাপ ভালোর মিশিয়ে থাকা ছোট্ট ছোট্ট ব্লগগুলি আপনাদের কাছে প্রত্যেক দিনই একটা একটা পৌঁছে যাবে। আমি রোজ হয়তো ভিডিও দিতে পারবো না, তবুও চেষ্টা করব আপনাদেরকে একটা একটা প্রত্যেক দিনের ভিডিও পাঠাতে। লাস্টে আমি দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস
আর ধনে পাতা, ওটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে নেবো, কারণ টকটা দেওয়া হয়েছে তো খেতে কিন্তু দারুণ হবে। শুকনো শুকনো রুটির মধ্যে এটা খুব ভালো যাবে। এখন ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা কুচি, কারণ আমি আগে কাঁচা লঙ্কা দিইনি। এখন আমি এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। এখন আমার 65 বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ দারুণ হয়েছিল। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে একদিন বানিয়ে রুটির সঙ্গে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমার পেজটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।